চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কে জমে থাকা পানি নেমে গেছে, তবে আগামী দুদিন মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নগরীতে জলাবদ্ধতা রয়েছে কিনা, বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? মুন্নি, চট্টগ্রামের আবহাওয়ার কথা যদি বলি তাহলে গতকাল পর্যন্ত আসলে সেই রকম বৃষ্টি হয়নি, তবে রাত থেকে আবার থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম আবহাওয়া টানা আরও কয়েকদিন চলবে। তবে যেহেতু ভারী বৃষ্টিপাত বন্ধ হয়েছে, চট্টগ্রামের নিচু এলাকা থেকে পানি সরে গেছে এবং নিচু এলাকায় যেখানে আগে পানি জমেছিল সেটা নেমে যাওয়ায় মানুষ তাদের যে ভোগান্তির যে চিত্র সেটা কিছুটা কমে এসছে। তবে এখনও শঙ্কা রয়ে গেছে, যদি আবার ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে আবার জলাবদ্ধতা তৈরি হতে পারে। তবে চট্টগ্রাম সংলগ্ন যেসব এলাকা রয়েছে, বিশেষ করে উপজেলা কিংবা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে অনেকগুলো উপজেলা এখন পানির নিচে। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ এইসব উপজেলায় প্রায় 4 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। ওখানে ফসলি জমি, মাছের ঘের, বীজতলায় সব ভেসে গেছে। অনেকে আশ্রয়কেন্দ্রে সেখানে অবস্থান করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার, পানি সেগুলি সরবরাহ করার চেষ্টা চলছে, তবে অনেক জায়গায় এখনো পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে যেসব জায়গায় ত্রাণ যায়নি সেই সব জায়গায় মানুষ আসলে খুবই দুর্ভোগে আছে। তবে এর মধ্যে সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য চট্টগ্রামের 5টি উপজেলায় সেখানে সেনাবাহিনী টিম কাজ করছে। তারা খাবার এবং পানি দেওয়ার কাজ করছে। তো সব মিলিয়ে জেলা প্রশাসন চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত বিশেষ করে বাঁশখালী, লোহাগাড়া এবং সাতকানিয়া এই 3টি উপজেলা খুবই মানবেতর জীবন যাপন করছে। সেখানে মানুষ। প্রণবেশ, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। চট্টগ্রামে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি জানাতে প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।